নমস্কার বন্ধুরা, পাকশালা রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেন রেসিপিটা কলকাতার সমস্ত নামি দামি বা এমনি রেস্টুরেন্টে, নর্মাল রেস্টুরেন্টে, সব রকম রেস্টুরেন্টে এটা খুব একটা কমন আইটেম। এছাড়া কলকাতার বাইরেও এই রেসিপিটা সমস্ত রকম রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়। তো কাজেই এই রেসিপিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বাটার চিকেন কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি এখানে চিকেনটা আমি বোনলেস চিকেন নিয়েছি। চিলি চিকেনের থেকে একটু বড় মাপের চিকেন পিসেসগুলো হবে, আর একটু চৌকো চৌকো করে বোনলেস চিকেন আমি কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 500 গ্রাম চিকেনে একটা বড় পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি নুন। দিয়ে আমি মাখিয়ে 5-6 মিনিট রেখে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। মোটামুটি আধ ঘন্টার জন্য মিনিমাম রেখে দিলে খুব ভালো হয়। তারপরে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিয়ে কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ বাটার, 1 টেবিল চামচ পরিমাণ বাটার। দিয়ে দিচ্ছি একটু সামান্য সাদা তেল, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে বাটার আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, কারণ আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে তারপরে এটাকে ব্লেন্ড করে নেব, সেই জন্য আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি। দিয়ে দিয়েছি 7-8 কোয়া মতো রসুন, আর দিয়ে দিয়েছি টমেটো, 1.5খানা বড় মাপের টমেটো আমি এখানে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভেজে নেব খুব ভালো করে, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের টমেটো পেঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে, আমাদের মশলাটা ভাজাও কমপ্লিট। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সির জারে দিয়ে একটা ব্লেন্ডার জারে একটা পেস্ট তৈরি করব। তারপরে আমি যে ম্যারিনেট করে যে রাখা চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম, সেটাকে একটা ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে, 1 চামচ পরিমাণ বাটার দিলেই যথেষ্ট, দিয়ে আমি চিকেনটাকে দিয়ে দেবো। এটাকে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, হালকা তেলে, যেমন আমরা কাবাব যেরকমভাবে সেঁকে করি সেরকমভাবে করলেই হবে। তো চিকেনটাকে দিয়ে উল্টে পাল্টে আর একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে করতে হবে। হাই ফ্লেমে দেবেন না, হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, কারণ এটা দই দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। তারপর চিকেনটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে উল্টে পাল্টে একটু লাল হয়ে গেলে চিকেনটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই আরও একটু বাটার দিয়ে বাকি যে চিকেনটা রয়েছে সেটাকেও আমি দিয়ে একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওই মশলা যেটা ছিল, কাজু, টমেটো, পেঁয়াজ, রসুন, যেটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সব তুলে নেব। এবার যে অল্প সামান্য যে প্যানে যে বাটারটা রয়েছে সেটাকে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, যে কড়াইটাতে আমি পেঁয়াজ, টমেটো এগুলো ভেজেছিলাম। আর তার সাথে আরেকটু বাটার দিয়ে, 1 চামচ পরিমাণ বাটার দিয়ে আমি ওই যে মশলার যে পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেটা আমি আর দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে রাখার যে বাকি যে মশলাটা ছিল সেটাও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, মশলা পেস্ট করেছিলাম যে সেই জার ধোয়া জলটা দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রং হয়, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে খুবই ঘরোয়া উপায়ে, ঘরোয়া উপকরণের সাহায্যে জিনিসটা বানিয়েছি। আমি এখানে কোনো রকম সিনথেটিক কালার, কোনো রকম হার্মফুল কিছু ইউজ করিনি, একদম ঘরোয়া উপকরণেই বাটার চিকেনটা আমি বানিয়েছি। এটা খেতে রেস্টুরেন্টের মতোই লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। যদি টমেটো কেচাপ না দিতে চান তাহলে সেক্ষেত্রে একটু চিনি আর টমেটোর পরিমাণটা আর একটু বেশি দিলে, টমেটো কেচাপ না দিলেও চলবে। আমি একটু টমেটো কেচাপ ব্যবহার করেছি, রেস্টুরেন্টে একটু টমেটো কেচাপ দেয়, সেই হিসাবে আমি টমেটো কেচাপটা ব্যবহার করেছি। এবার বাকি মশলাটা একটু ভাজা করে বাকি চিকেনগুলো আমি সব চিকেন ভাজা যে চিকেনগুলো সেগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে কম আঁচে রেখে দেবো কিছুক্ষণ, বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে, তাই কম আঁচেই রান্নাটা করতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলা দিয়ে লেগে যেতে পারে, যেহেতু কাজু, দই এই সব মশলাগুলো রয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে।
দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। আপনারা যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে তাহলে দুধের ওপরে যে সরটা থাকে সেটাকে একটু ফেটিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হয় না। আমি এখানে ফ্রেশ ক্রিমই ব্যবহার করেছি। ফ্রেশ ক্রিম দিয়ে একটু নেড়ে চেড়ে দেখুন আমাদের বাটার চিকেন কিন্তু একদম রেডি। ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে এই যে বাটারের যে একটা ক্রিমি যে ব্যাপারটা এটা কিন্তু আসবে না। এটা হয়ে গেছে, চিকেনটা আমাদের একদম রেডি। সার্ভিং বলে সার্ভ করে ওপর দিয়ে একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে একদম আমি সার্ভ করে দেবো বাটার চিকেন। এটা রুটি, নান, তারপর রুমালি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে মোটামুটি ভালোই লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলেই। টাটা।